নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি। আজ যেটা করব সেটা ছোট থেকে বড় সবাইরই খুব পছন্দ হবে। আজ আমি করে দেখাবো চিকেন কোফতা কারি। এটার স্বাদের কিন্তু কোনো তুলনা হবে না। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন টুকরো করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার জার নিয়ে টুকরো করা বোনলেস চিকেনগুলো এতে দিয়ে দেব, আর দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। এবার আমি দুটো ক্ষেপে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। রেডি হলে দিয়ে দেব কিছু মশলা, 1 চামচ নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ভাজা মশলা, আর লাগবে হাফ চামচ শাহি গরম মশলা, 3 চামচ বেসন যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর লাগবে 2 চামচ আদা রসুন বাটা আর কিছুটা ধনেপাতা কুচানো। আর চিকেন বলসগুলিকে সফট আর জুসি করার জন্য দিয়ে দেব 2 চামচ ঘি। এবার পরিষ্কার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার কিন্তু ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণগুলি ভালো করে মিশে যায়। আমার মিশ্রণটা এখানে একেবারে রেডি। এবার চিকেন বলগুলোকে আমি শেপ দিয়ে নেব। মিশ্রণ থেকে একটু করে কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে বলের শেপ দিয়ে নেব। আমার এখানে সবকটা চিকেন বল এইভাবে আমি রেডি করে নেব। দেখুন আমার এখানে সবকটা চিকেন বল রেডি করে নিয়েছি। এবার এগুলোকে একটু সময়ের জন্য সাইডে রেখে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তাতে সামান্য তেল দিয়েছি। আর এখানে আমার মশলার জন্য লাগবে একটি বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ, লাগবে 15টার মতো রসুনের কোয়া, 6-7টি কাঁচা লঙ্কা আর হাফ কাপ কাজু, আর বেশ খানিকটা ধনেপাতা। এবারে 5 মিনিট হালকা ভাজা ভাজা করে নেব। নিয়ে 1 কাপের মতো জল দিয়ে 5 থেকে 6 মিনিট বয়েল করে নেব। আমার হালকা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো জল। 5 থেকে 6 মিনিট বয়েল করে নিলেই হবে। এরপর একটি কড়াই নিয়ে তাতে হাফ কাপ তেল অ্যাড করে চিকেনের বলগুলো এক এক করে ফ্রাই করে নেব। আমি দুটো ক্ষেপে চিকেনের বলগুলোকে ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে করতে হবে যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায়। সমস্ত ফ্রাইগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। প্রথম ক্ষেপের আমার চিকেনের বলগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার এই চিকেন বলগুলিকে তুলে নিয়ে পরবর্তী ক্ষেপে বাদবাকি বলগুলি কড়াইতে দিয়ে দেব এবং একইভাবে ফ্রাই করে নেব। দেখুন আমার সমস্ত চিকেন বলগুলো কিন্তু ফ্রাই করা রেডি। এবার ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করব 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, হাফ জায়িত্রী, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ আর 1 চামচ গোটা গোলমরিচ। এইসব উপকরণগুলিকে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। সেটা দিয়েও ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত। এরপরে যে মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটার একটা স্মুথ পেস্ট তৈরি করে কড়াইতে অ্যাড করে দেব। অ্যাড করার পর লো ফ্লেমে সমানে নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো। একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে। দেখবেন যাতে তলায় লেগে না যায়, কারণ এতে কাজু দেওয়া আছে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা থেকে সুন্দরভাবে অয়েলটা কিন্তু রিলিজ করে গেছে। এই সময় দিয়ে দেব হাফ কাপের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে মশলার সাথে, যাতে টক দইটা ফেটে না যায়। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা।
দিয়ে দেব এই সময় 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এরপরে আবারও আস্তে আস্তে লো ফ্লেমে মশলাটা কষাতে হবে। কষাতে কষাতে দেখা যাবে এটা থেকেও অয়েল রিলিজ করতে আরম্ভ করেছে। এইভাবে সমস্ত অয়েলটা রিলিজ করে যাবার পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আর ভেজে রাখা চিকেন বলসগুলো অ্যাড করে ওই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরে প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। এটা আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন, কতটা গ্রেভি রাখতে চান আপনারা সেইভাবে। আর অ্যাড করব 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে 7-8 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 7-8 মিনিট পর ঢাকাটি খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দেখা যাবে ওপর থেকে অয়েলটা ভেসে উঠেছে। এই সময় অ্যাড করে দেব হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম আর কিছুটা কুচানো ধনেপাতা আর 1 চামচ গরম মশলা পাউডার। এই উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভির সাথে এবং আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটি হতে দিলেই কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে এই গরম গরম চিকেন কোপ্তা কারি। এরপরে যেটা করব সেটা হলো একদম অপশনাল। আপনাদের কাছে যদি চারকোল থাকে সেটা একটু আগুনে গরম করে একটা বাটিতে রেখে তাতে 1 চামচ তেল বা ঘি দিয়ে গ্রেভির মাঝখানে বসিয়ে তাতে ঢাকা দিলে একটা স্মোকি ফ্লেভার তৈরি হয়ে যাবে। এটা এই রেসিপিটাকে আরও মজাদার করে তুলবে। এটা না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটা একদম অপশনাল। এরপরেই রেডি হয়ে যাবে আমাদের একদম গরম গরম চিকেন কোপ্তা কারি। আর এটাকে উপভোগ করুন রুটি, পোলাও, নানের সাথে। আমার করা এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটির রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। আমার কথা অনুযায়ী আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।